আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পহেলা জুলাই এবং 2রা জুলাই রোজ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তবে আপনাদের আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আগামী 4ই জুলাই থেকে কিন্তু বাংলাদেশে আবারও শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, যা কমপক্ষে আগামী 7 থেকে 8 দিন কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে। 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে, আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তো আগামী এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওটি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো আমরা যদি মূলত চলে আসি এদিকে 1 জুলাই রোজ মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সকাল বা ভোর 5-6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব সামান্য পরিমাণে মেঘ থাকতেছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 1 জুলাই সকাল 6টার সময় দিকে হালকা পরিমাণে মেঘ বা হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার পরবর্তী যদি সকাল 8টার সময় লক্ষ্য করি, তাহলে দেখব চলমান বৃষ্টি এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, কুমিল্লার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। এছাড়া আর সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 8টার সময়, অর্থাৎ যে কোনো সময় কিন্তু যে কোনো স্থানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু ভারী লেভেলে মেঘ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অব্যাহত থাকতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো মঙ্গলবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে বাংলাদেশের দক্ষিণ দিয়ে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু সকাল 11টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, নড়াইল, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গার কিছু কিছু অংশে কিন্তু সকাল 11টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদিকে যদি লক্ষ্য করি, এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো মঙ্গলবার দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু মঙ্গলবার দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, টেকনাফে কিন্তু বৃষ্টির তীব্রতা দুপুর 1টার সময় অনেকটাই বৃদ্ধি থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাতে দেখতে পাচ্ছেন দুপুর 1টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুর 1টার সময়। তো এর পরবর্তীতে যদি রংপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব রংপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর 1টার সময়। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু হালকা বা ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দুপুর 1টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু অব্যাহত থাকতেছে মঙ্গলবার বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, মাদারীপুরের কিছু কিছু অংশে কিন্তু বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনীরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোরের কিছু কিছু অংশে কিন্তু আবার এদিকে যদি লক্ষ্য করি, রাজশাহী ও নাটোরের কিছু কিছু অংশে কিন্তু বিকেল 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে কুড়িগ্রাম ও পঞ্চগড়েরও কিছু কিছু অংশে কিন্তু বিকেল 5টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জেরও কিছু কিছু অংশে কিন্তু বিকেল 5টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 1 জুলাই রোজ মঙ্গলবার রাত 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়ারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 1 জুলাই রোজ মঙ্গলবার রাত 8টার সময় কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা। আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার, টেকনাফ, বান্দরবন। আবার এদিকে যদি লক্ষ্য করি বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনার কিছু কিছু অংশে কিন্তু রাত 11টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি 1 জুলাই রাত 2টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু রংপুরের দিকে কিন্তু কিছুটা বৃদ্ধি থাকতেছে। এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু রাত 2টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া ফেনী ও নোয়াখালীরও কিছু কিছু অংশে কিন্তু রাত 2টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তার পরবর্তীতে বুধবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বুধবার ভোর চলমান বৃষ্টি থাকতেছে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু ভোর 5টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনারও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আবার যদি দেখা যাচ্ছে এদিকে মঙ্গলবার এবং বুধবার এই দুদিনে কিন্তু সকাল সকাল বা দুপুরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, ভারী বৃষ্টি কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। তবে 4 জুলাই থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে ভারী বৃষ্টি, যা কমপক্ষে আগামী 6 থেকে 7 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে আগামীর এই চলমান বৃষ্টি। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিছুদিনের মধ্যে একটি ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে সেই ভিডিওটি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তার পরবর্তীতে যদি বুধবার সকাল 9টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার কিছু কিছু অংশে কিন্তু সকাল 9টার সময় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবার উত্তর অঞ্চল এবং কি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটেও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু যে কোনো সময় ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারাদিনে কিন্তু দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে সকাল 11টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনার দিকে দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে বুধবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের দক্ষিণে। বিশেষ করে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, টেকনাফ। আবার এদিকে যদি লক্ষ্য করি ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বুধবার বিকেল বা দুপুর 2টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার বিকেল 4টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু উত্তর দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এদিকে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধারের কিছু কিছু অংশে কিন্তু বুধবার বিকেল 4টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি, বান্দরবন ও চট্টগ্রাম আর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁয়েরও কিছু কিছু অংশে কিন্তু বুধবার বিকেল 4টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো আগামী শুক্রবার থেকে কিন্তু বাংলাদেশে আবারও শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, যা কমপক্ষে 7 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে চলমান এই বৃষ্টি। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও চ্যানেলে আর কিছুক্ষণের মধ্যে একটি ভিডিও আপলোড করবো। অবশ্যই ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সেই ভিডিওটি কিন্তু সবার আগে নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাবেন।
তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বুধবার সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, ডিলফাড়ি ও পঞ্চগড়েরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সন্ধ্যা 7টার সময়। তার পরবর্তীতে যদি বুধবার রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু রাত 10টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদিকে বুধবার রাত 2টোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে সাতক্ষীরা, যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুরেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনারও কিছু কিছু অংশে, আবার এদিকে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে 2 তারিখ রোজ বুধবার রাত 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 3 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু চলমান বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান কিন্তু বৃহস্পতিবার ভোর 5টার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলা যায় এদিকে 1 জুলাই এবং 2রা জুলাই রোজ মঙ্গলবার এবং বুধবার এই 2 দিনেও কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা রয়েছে। তবে আগামী শুক্রবার বা 4ই জুলাই থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে ভারী বৃষ্টি, যা কমপক্ষে 6 থেকে 7 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে বাংলাদেশে। এদিকে 7 তারিখ যদি লক্ষ্য করি তাহলে দেখবো 7 তারিখ, 8 তারিখ, আবার এদিকে 10 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 10 তারিখ, 11 তারিখে কিন্তু অর্থাৎ আগামী 8 দিন কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি কিন্তু তৈরি হচ্ছে বা ভারী বৃষ্টি কিন্তু থাকবে বাংলাদেশে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।